আপনার 450 টাকার খাবার ব্যবসা বললে হয়ে যাবে কত? 2000 টাকা। জি 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে 20 টাকার দেন। মামা কি বিক্রি করেন? কটি গরম কত করে বিক্রি করেন? 20 টাকা। কি কি আছে এখানে? যে এখানে আছে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আর এটার মধ্যে কি আগুন? হ্যাঁ কয়লা। এটা দেওয়ার মানে কি? এটার জন্য আপনার চানাচুরটা গরম থাকে। গরম থাকবে? হ্যাঁ আচ্ছা, এই বিজনেসটা কতদিন হয় শুরু করতেন? 15 দিন। 15 দিন। এর আগে কি করতেন? এর আগে আপনার এই বেলস পার্কে চাকরি করতাম। ভিলেজ পার্ক? কিসে, খাবারের দোকানে, ফুড হ্যাঁ। শপ? সেখানে স্যালারি ছিল কত? সেখানে স্যালারি ছিল 4000 টাকা। এক মাসে 4000 টাকা? হ্যাঁ আর এখন এই বিজনেস করে এখন কি মনে হইতেছে, মানে মাসে কিরকম কি হবে? ডেলি কত টাকা বেচা বিক্রি হয়? ডেলি আপনার 500 টাকা 600 টাকা বিক্রি হয়। তাহলে কোনটা বেটার, চাকরি বেটার না এটা বেটার? এইটা এটা? চাকরিতে 4000 টাকা আর এটা করে আপনি মাসে প্রায় 15,000 টাকার মতো ইনকাম করতেছেন, হ্যাঁ তাহলে কি ভালো না? জি। আচ্ছা, আজকে কয় টাকার খাবার নিয়ে আসছেন? আজকে আপনার এই 450 টাকার খাবার নিয়ে আসছি। এখানে কি 450 টাকার খাবার আছে? হ্যাঁ আচ্ছা, এটা বিক্রি করবেন কত কত টাকা বিক্রি হবে? ভাই সব তো আর বিক্রি হয় না। হ্যাঁ, আপনার সালাদ যতক্ষণ থাকবে ততক্ষণ আর কি। যতক্ষণ এই সালাদ থাকবে ততক্ষণ বিক্রি করবেন? হ্যাঁ আর সালাদ শেষ হয়ে গেলে কি বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে আচ্ছা, বাবা? আর নানু আছে। বাবা? বাবা রিক্সা চালায়। বাবা আছেন। হ্যাঁ এখন আমি যদি এগুলি সব কিনে নিই তাহলে কত রাখবেন? 2000 টাকা ভাই 2000 টাকা? শ্রেণী কাবলা বাদে। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে কত 450 টাকার খাবার নিয়ে আসছেন এখানে, এটা বিক্রি হবে 2000 টাকা? 2000 টাকা বিক্রি হবে? হ্যাঁ। আমাকে তাহলে 10 টাকার দেন। 10 টাকার কি দেওয়া যায় না? না ওই যাবে না 10 টাকা? কয় টাকা বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা? বাংলাদেশে ব্যবসা বুঝলে আপনার 450 টাকার খাবার ব্যবসা বুঝলে হয়ে যাবে কত? 2000 টাকা। জি 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে 20 টাকার দেন, যেহেতু আপনি 10 টাকার বিক্রি করেন না, 20 টাকারই দেন। আচ্ছা। আপনার নাম কি? জাহিদ। পড়াশোনা তো করেন না? না না করি করেন? 7 এ। মাশাআল্লাহ। আপনি 7 এ পড়াশোনা অবস্থায় এই ছোট বিজনেসটা করতেছেন, হ্যাঁ খুবই ভালো কথা। বড় হইলে একদিন বড় বিজনেসম্যান হয়ে যাবে। জি ভাই। ইনশাআল্লাহ এই ছোট বয়সে, কম বয়সে যে ভালো একটা উদ্যোগ, পড়ালেখা চলতেছে, পাশাপাশি হচ্ছে খাবারের বিজনেস জাল চলতেছে। লাগবে এই জি। গাছের মতো লাস্টে তোমার দুধ খাবে। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয় যে ভবিষ্যতে কি আপনি এই বিজনেসটা রানিং রাখতে পারবেন? জি পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ মানে আপনার পড়াশোনাও চলবে, এই বিজনেসটাও চলবে, জি সুন্দর ভবিষ্যৎ হবে। বাসা করতে পারবে। বাসা হয়েছে যে আপনার চাঁদমারি। চানমারি বাসা? হ্যাঁ ইসলামিয়ার পিছনে। সিঙ্গে হাসপাতাল। আর কি পড়াশোনা কি চলবে না, নাকি বাদ দিয়ে দিবেন? না চলবে। চলবে? হ্যাঁ ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি এই ব্যবসা চলবে, ঠিক আছে? জি হয়ে গেছে না? দেন আমার কাছে। এই খাবারটার নাম কি? ঘন্টি করো। ঘটি গরম চানাচুর। হ্যাঁ এখানে কয় টাকার দিচ্ছেন? 20 টাকা। 20 টাকার, ওকে ফাইন। আচ্ছা, এই চানাচুর যে আপনি তৈরি করেন, এগুলি কোথা থেকে সংগ্রহ করেন এগুলি? বাজারে। বাজার রোড থেকে? হ্যাঁ আচ্ছা, এই চানাচুর আপনি যে বিক্রি করেন কখনো কি খাইছেন? হ্যাঁ আচ্ছা, এখন একটু খান তো আমাদের সামনে। হ্যাঁ, এখান থেকে নেন, আপনি হাতে নেন, বুঝতে পারি। নিয়ে খান, খাইয়ে দেখেন যে আপনার খাবারের টেস্ট কিরকম, কারণ আপনি তো সবাইকে খাওয়াইতেছেন। সবাইকে খাওয়াইতেছে না? আচ্ছা, উনি খাইয়ে দেখুক কেমন মজা আছে। হুম মজা? আর একটু টেস্টি করলে কেমন হয়? আর একটু টেস্ট বাড়ানো যাবে? সম্ভব? আর তো তেল লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জন্যে আপনাকে এই খাবারটা আমি দিছি, যে যে খাবারটা নিজে তৈরি করে সে খাইলে বুঝবে যে খাবারটা কিরকম হয়, এই কারণে আপনাকে খাওয়াইছি। তখন আপনার কি মনে হইতেছে আর একটু তেল দিলে আর একটু টেস্টি হবে? হুম তাহলে পরবর্তীতে কি করবেন সেটাই করবেন। তেল একটু মারতে দিন। হ্যাঁ, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।